নমস্কার বন্ধুরা, গোপালের ভজনে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে দেখুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুর পায়েস। দেখুন তার জন্য আমি এতটা পরিমাণ সাবু নিয়ে নিয়েছি। এবার এটিকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব 2-3 বার। তো বন্ধুরা দেখুন আমার ধোয়া হয়ে গেছে ভালো করে। তারপরে আমি এটিকে ডুবো সমান সমান করে জল দিয়ে, খুব বেশি জল দেব না, এটিকে 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। ভালো করে ঢাকা দিয়ে দেব, প্লেটটার সাহায্যে আমি ঢেকে দেব। সাবুর পায়েস বানানোর সময় সবসময় আমাদের এই বড় দানার সাবুটাই নেওয়া উচিত, তাহলে কি হয় দেখতে ভালো লাগে। তো এরকমভাবে আমি এটা 1 ঘন্টা ভিজিয়ে রাখলাম। তারপরে আমি এটাকে জলটা নিংড়ে নেব। তো এবারে কড়াইয়ে আমি 1 চামচ মতন ঘি ইউজ করছি। এটা ছোটো চামচ বলে আমি 2 চামচ দিচ্ছি, টেবিল চামচও বলতে পারেন আপনারা। এখানে ঘি দেওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম জলে। তো সবার প্রথমে আমি কিশমিশটাকে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এ পর্যায়ে আমি একদম লোতে রাখবো। আর একটু নেড়ে চেড়ে তারপরে আমি কাজুগুলোকে দিয়ে দেবো। একদম লো ফ্লেমে এগুলোকে আমি ভেজে নেব। একদমই হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। তো দেখুন বন্ধুরা আমার ভাজা মোটামুটি হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে রাখবো। এবারে আমি এই কড়াইয়ে আরও 2 চামচ ঘি অ্যাড করব। এ পর্যায়ে গ্যাসের হিটটাকে লোই রেখেছি। এবার কড়াটা একটু গরম হতে দিলে এখানে ভিজিয়ে রাখা সাবুগুলোকে আমি জল ছড়িয়ে নিয়েছি। দেখুন সুন্দর সফট হয়ে গেছে 1 ঘন্টা পরে সাবুগুলো। তো এগুলোকে আমি কড়াইয়ে দিয়ে দেব। সাবুদানাগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব প্রায় 4 থেকে 5 মিনিট। এতে করে কী হবে, সাবুদানাগুলো দুধে দেওয়ার পরে একসাথে দলা পেকে যাবে না, ছেড়ে যাবে। সাবুদানাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি 4-5 মিনিটের মতো ভেজে দিলাম। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো। দেখুন আমি সাবুদানাগুলোকে উঠে নিয়েছি। এবারে এই কড়াইয়ের মধ্যেই আমি এখানে 1 লিটার মতন দুধ রেখেছিলাম, এটাকে দিয়ে দেব। দুধটাকে আমি 4-5 মিনিট ভালোভাবে জাল করে নেব, একটু শুকিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ আর 1টি তেজপাতা। দেখুন দুধটা আমি সুন্দর করে জাল করে নিয়েছি। এবারে এই ভেজে রাখা সাবুটা এর মধ্যে দিয়ে দেব। সাবুটা শক্ত হয়ে গেছে, কিন্তু এটাকে দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে ছেড়ে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে দেব। দেখুন সুন্দরভাবে ছেড়ে গেছে সাবুটা। এবারে আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো চিনি। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি খুব বেশি চিনি অ্যাড করি না, কারণ আজকালকার দিনে সবারই সুগার। এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এবারে এর মধ্যে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ।
তো দেখুন বন্ধুরা, পর্যায়ে আমার সাবুর পায়েসটি হয়ে গেছে। আমি এটিকে খুব বেশি গাঢ় করব না, কারণ এটি নামানোর পরে আর একটু টেনে যায়। তার জন্য আমি হালকা একটু গাঢ় না হতেই আমি এটিকে নামিয়ে নেব। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে সাথে সাথে ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এটাকে উঠিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এটাকে আপনারা একটু ঠান্ডা করে বা ফ্রিজে রেখে দিয়েও সার্ভ করতে পারেন, তাতে করে এটাকে আর একটু গাঢ় হয়ে যাবে, তখন খেতে আরও বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আপনার বাড়িতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। বাই বাই বন্ধুরা।